রাত্রি ৯টার সময় আমি ঘুরতে বেরিয়েছি, তাও আবার একা একা। ভাবা যায় এগুলো? হ্যাঁ, একা একাই আজকে ঘুরে বেড়াবো, তার জন্য চলে এসেছি আমার একটা পছন্দের জায়গাতেই। কোথায় সেটা দেখাই তোমাদের। যা, এ কি অন্ধকার হয়ে গেল ওখানে ক্যামেরাটা! যা, ক্যামেরাটাকে ঘষে মেশেও ঠিকঠাক পরিষ্কার করতে পারছেন, যেমন ফোনটাই পুরনো হয়ে গেছে। বাদ দাও যেসব, নাকি এফেক্ট জানি না। এই দেখো, রাস্তাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, যারা বহরমপুরের তারা তো বুঝতে পারবেই। হ্যাঁ, এটা বিষ্ণুপুর কালীবাড়ির সামনে। এখানেই বিষ্ণুপুর মেলার সময়, দুর্গাপুজোর সময় কত ভিড় বলো। এখন শুধু এই দোকানটা আর একটা ফুচকাওয়ালা কাকা আছে, তো এই দোকানটাতে আমি মাঝে মাঝে আসি, এসে একটু ঘুগনি খাই, বেশ ভালো লাগে। হ্যাঁ, বাড়িতে ঘুগনি খেলেও বাইরের দোকানের ঘুগনির কিন্তু স্বাদই আলাদা। ঠিক এই ব্যাপার ধারণাটা আমার চাউমিনের ক্ষেত্রে ছিল, যে আমি বাইরে চাউমিন খাবো না, আমি চাউমিন বাড়িতে বানাতে পারি, বাড়িতেই খাবো। কি একদিন মনে হলো, একদিন হাফ প্লেট চাউমিন এক দোকানে খেলাম। রে যা, এই স্বাদ তো বাড়িতে হয়ই না চেষ্টা করলে, দোকানেই হয় একমাত্র। সেই মতন না থেকে তারপর থেকে আমার একটু বাইরে চাউমিন খাওয়ার একটু নেশা হয়েছে। ভালো লাগে বেশ, মাঝে মাঝে গেলে আমি একটু চাউমিন খাই। এই যে দেখোই তোমরা আমার ভিডিওতে মাঝে মাঝে মেয়ে খাচ্ছে রোল, আমি খাচ্ছি চাউমিন, শেয়ারিং করে হয়ে যায়। তো যাই হোক, আজকে আমি একাই বেড়াতে এসেছি, আর এখানে এই ভাইয়েরও চাউমিন বানানো হয়ে গেছে, নিয়েছি এগ চাউমিন হাফ প্লেট। তো সেটাই এখন আমি বসে বসে খাবো। তোমরা ভাবছো একা একা মেয়েকে ছেড়ে খাচ্ছে? আরে আরে, থামো থামো, পুরো কথাটা শোনো। মেয়ের আজকে জন্মদিনের ইনভাইট আছে, মেয়ে আছে হচ্ছে ওর বান্ধবীর বাড়িতে, আর আমি ৯টার সময় ওকে টিউশনের পর সেখানে দিতে এসেছি। ইংলিশ টিউশন ছিল, আর স্যার একটু আগে বেরোতে বললে একটু রাগারাগি করে আর কি। তো যাই হোক, টিউশন কমপ্লিট হয়েছে, ওকে নিয়ে এসে ওর বান্ধবীর বাড়িতে দিয়েছি, দিয়ে আবার বাড়ি যাব। থাক, এখানে আমি ১-১.৫ ঘন্টা ওয়েট করে নেব, বসে থাকবো, চাউমিন টাউমিন খাবো, থাক এখানে ওয়েট করব। এই করতে করতে দেখলাম একটা ট্রেনও চলে আসলো, মানুষ বাড়ি ফিরে আসছে। আর ট্রেন দেখলে না আমার মনে হয় কত দূর ঘুরতে যাব। তারপরে যাই হোক, মনে হয় অনেক কিছুই মনে হয়। তো এই মনে করতে করতে এইখানটায় দেখলাম চাউমিনটা ঠান্ডা হয়ে আসছে, তো চাউমিনটা খেয়ে নিই। খেতে গিয়ে বুঝলাম চাউমিনটায় লবণ কম হয়েছে। তো যাই হোক, লবণটা কম, তো এবার লবণের জন্য বললাম একটু বিট লবণ দিতে। লবণ কম, লবণ ছাড়া খাওয়া যাবে না। তো এইখানটা একটু বিট লবণটা ভাইটা দিল, তো একটু মিশিয়ে খেলাম, ঠিকঠাকই লাগছিল। তো এই খেতে খেতে দেখছি পাশে দুটো ছেলে রুটি খাচ্ছে গিলেমেটে কষা দিয়ে। ওদের যখন বললো গিলেমেটে কষার কথা, তখনই আমার কানে আসলো কথাটা, কারণ এই নামটা আমি অনেকবার শুনেছি, কিন্তু আমার খাওয়া হয়নি কোনো দিন। আর জিনিসটা খেতেও নাকি অসাধারণ হয়, যারা বলে দারুণ হয়, এই হয় ওই হয়। যা হোক, আমারও সেই মনে হলো তো আর কি। চাউমিনের পেমেন্ট দিতে গিয়ে বললাম, গিলেমেটে কষা করো? বললো হ্যাঁ। কী কী থাকে? তো বললো মেটে থাকে, কচকচি থাকে, নলি থাকে। বললাম কচকচি তো আমি খাই না, তো নলি আর মেটে দিয়েই দাও। 15 টাকা পিস। হ্যাঁ, 30 টাকা নিল। এই যে এটা দেখছো, এই বাটিরটায় যতটা পরিমাণ আছে, এটা 30 টাকা, তো 2 পিস 15, 30 টাকা নিয়েছে, এক এক পিস 15 করে। তো আমার যেহেতু নলি পছন্দ, সেহেতু আমি নলি বলেছিলাম। আমার নলিটা খেতে ভীষণ ভালো লাগে, মুরগির। হ্যাঁ, মুরগির। তো যাই হোক, এখানে বাড়িতেও দেখছি বেশ অনেক আইটেম আছে, ডাল আছে, আলু ভাজা আছে, তার সাথে আবার পাঁচ তরকারিটা ছিল। তো এত আইটেম দেখে মেয়েকে বললাম, তুই এক কাজ কর, পাঁচ তরকারিটা তুলে রেখে দে ফ্রিজে, আমি ডাল আর আলু ভাজা দিয়ে খাই। এদিকে মেয়ে বিছানা টিছানা করে রেডি হয়ে গেছে, ওর তো খাওয়া দাওয়া কমপ্লিট, ও খেয়ে এসছে বান্ধবীর বাড়িতে, তো ও এবার শুয়ে পড়বে, আর আমি খেয়ে দিয়ে থালা বাসন মেজে তারপর শুয়ে পড়বো। তো প্রথমে ডাল ভাত আলু ভাজা দিয়ে খেয়ে নেব, আর সঙ্গে দেখছি গিলেমেটে কষার সাথে এক টুকরো পেঁয়াজ আর একটা লঙ্কা দিয়েছি। লঙ্কাটা একবার মুখে কামড় দিয়েছি, ওরে মা গো, কী ঝাল কী ঝাল! আমি আর খাইনি, সত্যি প্রচণ্ড ঝাল ছিল। আর ঝাল একটু বেশি হয়ে গেলে আমার হেঁচকি উঠতে শুরু করে। তো যাই হোক, ডাল ভাতটা ভাবছি কতক্ষণে শেষ হবে, তারপর আমি গিলেমেটে কষাটা এক্সপ্লোর করব। প্রথম খাচ্ছি জীবনে, এত, আর দেখতেও কি দারুণ হয়েছে। কিন্তু খাওয়ার পর বুঝলাম আমি ঠিক যতটা ভালো ভাবছিলাম ততটা ভালো না। এখন এটা হয় এরকমই হয়তো খেতে হয়, অসাধারণ আমি বলবো না, তবে হ্যাঁ ভালো ছিল, ভালো ছিল। নলিটা খেয়ে বোঝা যাচ্ছে মাংসটা টাটকা, না 2-3 দিনের বাসি নয়, বেশ ভালোই ছিল। খেতে খুব একটা অসাধারণ না হলেও ভালো ছিল, নো ডাউট ভালো, খাওয়া যেতেই পারে মাঝে মাঝে এখান থেকে নিয়ে এসে, জিনিসটা বেশ ভালো ছিল। তো চলো, এবার তাহলে আমি আমার খাওয়া দাওয়া শেষ করি, আর ব্লগটাও এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।